মোবাইলটা খুললে হাসি পায়, কাঁদবো না হাসবো চিন্তা করি। কালকে আবার একটা নতুন মওলানা বেরিয়েছে, শুনেছো তো? ঘটকপুরে। কথা কেন বলেন কথা? আপনারা বুঝতে পারেন আমার কথা কি বলছি? কালকে কালকে পরশু 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 আচ্ছা 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 পরশু দিন একটা নতুন মওলানা বেরিয়েছে রে, যে বলছে মওলানা ও জানে যাকে মওলানা বলছিস সে হচ্ছে একটা পুজো কমিটির সেক্রেটারি, পুজো অন্তত 25 লক্ষ টাকা দেয়। কথা বুঝে যাচ্ছে? নতুন মওলানা রে। 1-1.5 মাস আগে শুনেছিলাম 2 ক্লাস পড়লে আমিও মওলানা হয়ে যেতাম, শুনেছিলাম। রাসূলুল্লাহ সাহাবা, হ্যাঁ, ওমর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, চিল্লে বলবে না নাউজুবিল্লাহ। কোথা ঘুরছিস? এই ছেলেগুলো, আমার ভাইগুলোকে বলছি, কোথা ঘুরছিস রে? হ্যাঁ, কোন বিড়ি খোলের পিছনে ঘুরছিস? কোন মাতাল চিটিংবাজ হারাম খোরের পিছনে ঘুরছিস? কোন দাড়ি চাচা সুদ খোরের পিছনে ঘুরছিস? ওপেন বলে যাচ্ছে, ঘোরার দরকার হয় নবী খানদানের পিছনে ঘোর, আমার আল্লাহ পাক তোমায় হেদায়েত করে দেবে। জোরে হবে না? কোথা ঘুরছিস? মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার সঙ্গে যার মহব্বত থাকবে, যদি বিড়ি খোর, মাতাল, তেরে গাঁজা খোর, সুদ খোর, হারাম খোর, বেনামাজি, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসন নাসর হবে 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 হবে। আর দুনিয়ায় যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হয়ে ওদের সঙ্গে আল্লাহ জান্নাতে হাজির হবে। জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। ডিসাইড নিজেরা করলো না, আমি বিড়ি খোরের পিছনে থাকবো না, আমি মাতালের পিছনে থাকবো না, আমি দাড়ি চাচার পিছনে থাকবো না, আমি সুদ খোরের পিছনে থাকবো না, আমি ইমানদারের পিছনে। তাহলে তোমাকে এখন থেকে ডিসাইড করতে হবে। অত সহজ নয় করছি। এই টুপিটা আর দাড়িটা কিন্তু ইমান নয়, ইমান এইটা। যদি এইটা যদি ইমান হতো, আমাদের মিস্টার মোদিজি বড় ইমানদার হতো। কথা ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? আর এইটা যদি ইমান হতো, কথা বুঝতে পারছি কি বলছি? ইমান হতো, কথা বোঝা যাচ্ছে? এটা ইমান হতো, তাহলে রামকৃষ্ণ বড় ইমানদার হতো। আমি 3-4 দিন আগে জীবনী পড়ছিলাম। হ্যাঁ, দুটো রেওয়ায়েত পাওয়া, দুটো পড়া যায়, দুটো পাওয়া যায়। কেউ বলছে রামকৃষ্ণ প্রতিদিন 3 বার নামাজ পড়ত, আবার কেউ বলছে রামকৃষ্ণ প্রত্যেকদিন 5 বার নামাজ পড়ত। তাহলে খুব বড় ইমানদার। পাঞ্জাবে যদি ইমানদার হতো, রবীন্দ্রনাথ ঠাকুর বড় ইমানদার হতো। অত সহজ নয় করছি। এটা আখিরি জমানা। দাঁড়িয়ে থেকে ঝুলে পড়িস, দেখতে পেয়ে কি চলছে। হ্যাঁ, নাম হরিপদ মান্না, নাম মহাদেব, নাম সুকুমার, নাম পরেশ পাল, নরেন, সুরেন, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকপক গপগপ খেয়ে চলে যায়। বড় বড় ইমানদার তো। কথা বলে নাকি জ্বালায় জ্বলছে। হ্যাঁ, আর এর মধ্যে কিছু আছে এরাও জীবনে খায়নি। মোসাইবি লেবু জীবনে বাপ খাওয়ায়নি। হ্যাঁ, বাপ জীবনে খাওয়ায়নি মোসাইবি লেবু। ওই ইফতারি পার্টিতে বসে গপগপ খেয়ে চলে যায়। তো লজ্জা করে না? ভোরবেলা উঠলি, রাত 2টার সময় সেহরি করলি, নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, সারাদিন শুকলি, জোহর পড়লি, আসর করে ওই বেঈমান মুনাফিকদের পয়সায় গিয়ে তুই ইফতারি খুললি।
আল্লাহ তো পানিটাকে ফ্রি করেছে, পানিটা ফ্রি করেছে। তুমি যদি পানিটাকে দিয়ে যদি ইফতারি খুলতে, আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিত। জোরে হবে না? আরো জোরে বলবে না? দেখতে পেয়েছি কি চলছে? হ্যাঁ বলছি, রাগ হচ্ছে নাকি? এই রাগ হচ্ছে? আমার যায় আসে না, আমি কারো পরোয়া করে চলি না, ক্লিয়ার বলছি। আমি একা চলি, একা। আমাকে কমিটি বলছে ভাইজান কোনটা দিয়ে আসবে, 3 বার 4 বার 5 বার ফোন করছে, শুধু উনয় আশপাশে ভাইজান কোনটা দিয়ে যাচ্ছি করছি, রাস্তা যাচ্ছি করছি। এরা সবাই জানে এইদিকে দূর বাবা, চ ওখানে চ। এসে পাম্পে দাঁড়ালো, উজু করলাম, ওখানে কাজ কাম আমার আরো আছে, অনেক মিটালো। মিটিয়ে বাবা আস্তে আস্তে কোথা আছি বাবু, হ্যাঁ যেখানে আছি এইটা দিয়ে যাচ্ছি। আমার কোনো ভয় খুদার কসম করে বলছি, পৃথিবীর আমি কাউকে ভয় খাইনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমি একজনের কাছেই চাই, একজনকেই বলি, একজনের কাছেই মাথা নত করি, সেটা অন্য কেউ নয়, সেটা আমার মালিক, আমার আল্লাহ। জোরে বলো। আমি আর এই যুবকগুলোকেও বলবো, যারা আমার মাহফিলে বসে আছো, যারা ইসহাক সিদ্দিককে ভাই বলে মানো, ভাই বলে মানেন আপনারা? এই কথা মানো? কারা কারা মায়ের হাত তুলে দেখান, চোখে দেখে নিয়ে অন্তত একটুবার হাত না বাবা। আমার ভাইগুলোকে বলে যাচ্ছি, যতদিন বাঁচবেন জীবনে কাউকে হাত পাতবেন না। তওবা করলাম আমার মাহফিলে বসে, তওবা করলাম আমার মাহফিলে বসে, জীবনে কাউকে হাত পাতবে না, জীবনে কারো কাছে চাইবে না, জীবনে কারো কাছে মাথা নত করবে না। যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে, আমার আল্লাহ তোমার মনে আশা পুরা করে দেবে। জোরে হবে না? খুদাকে বলো, খুদা ছাড়া কারো কিছু নেই, কেউ দিতে পারে। বান্দা দিলে কুলোই নে, আর আল্লাহ দিলে জোরে বলো ফুরোই। ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুদা বলে একটা জঙ্গল ছিল, জানেন তো? হ্যাঁ ধনপুদা, এখন এটা নেই, জঙ্গলগুলো কেটে ফেলে দিয়ে ঈদগাহ হয়ে গেছে। বড় একটা ঈদগাহ আছে, 2-3টে মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, মিশন একটা। ধনপুদা এখন ঈদগাহ হয়েছে, মানে বহুদিন দাদা হুজুর কেবলা ইশার নামাজ পড়ে ওই ঈদগাহ, ধনপুদার ঈদগাহ জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 24টা বছর আল্লাহ জিকির করেছিলেন। জোরে বলে আল্লাহ এটা দাও, এটা করতে হবে। কোন দাদা হুজুর? খাজা গরিবে নওয়াজ হুজুর আমার নিজে হাতে করে 92 লক্ষ কাফেরকে ঈমানে কালেমা পড়িয়েছিলেন। আর দাদা হুজুর কেবলা নিজে হাতে করে 67 লক্ষ বেদিনকে ঈমানে কালেমা পড়িয়েছিলেন। জোরে বলো। বড় বড় কথা বলতে আবার জ্বালাতে এসেছিল, বড় বড় কথা বলতে শিখেছো? হ্যাঁ গ্রামের চায়ের দোকানে বসে বসে, হ্যাঁ টুপিটা পরিছিস, ওই দাড়িটা রেখেছিস, দাড়িটা, নামাজটা পেয়েছিস, রোজাটা পেয়েছিস, মসজিদটা পেয়েছিস, মাদ্রাসা পেয়েছিস, ঈমান পেয়েছিস, নবী পেয়েছিস, আল্লাহ পেয়েছিস। এটা অন্য কারো অবদান না, ওটা আমার দাদা হুজুরের ওসিলাতে। জোরে হবে না? বিড়ি খাবি আর বড় বড় কথা বলবি চায়ের দোকানে বসে, হ্যাঁ বেনামাজি, নামাজ পড়বি নি, স্যাম্পেল রেখেছি দাঁড়ি, স্যাম্পেল দাঁড়ি আজকাল আছে না? কথা বল আছে না? স্যাম্পেল দাঁড়ি, স্যাম্পেল টুপি আছে না? কথা বলে না কেন? স্যাম্পেল টুপি পরবি, স্যাম্পেল, আর বড় বড় কথা বলবি। হ্যাঁ যতদিন বাঁচবি আমার সামনে এইভাবে দাঁড়াবি, এইভাবে দাঁড়াবি, মাথা তুলবি না, এহসান ভুলে যাবি, এইভাবে দাঁড়াবি, এইভাবে দাঁড়াবি, মাথা তুলে জীবনে ফুরফুরার দাদা হুজুর আওলাদদের সামনে কথা বলবি না, এইভাবে দাঁড়াবি। যে হুজুর বলেন, ভাইজান বলেন, কারণ তোর ঈমানের দায়িত্বটা দাদা হুজুরের হাতে ছিল। জানিস দাদা হুজুর কি আপনার নিজে হাতে করে 14,000 মাদ্রাসা মসজিদ কায়েম করেছিলেন। জোরে হবে না? ছোট হুজুর কেবলা নিজে হাতে করে 8,000 মাদ্রাসা মসজিদ কায়েম করেছিল। জোরে হবে না?
আমাদের মসজিদটা চলে গেল, মাদ্রাসা চলে গেল, মাদ্রাসা ছিল না একটা, সেটা কোন দিকে? আচ্ছা, মাদ্রাসা চলে গেল, মসজিদটা চলে গেল, গোটা ভারতবর্ষে যত অকার সম্পত্তি সব কেন্দ্র সরকার দখল করলো। জানেন তো আপনারা? কথা বলেন। যে কবরটায় তোর বাপ শুয়ে আছে, যে কবরটায় তোর বাপ শুয়ে আছে, ওই কবরটা দখল হয়ে গেল। যে কবরটায় তোর মা শুয়ে আছে, যে মা তোমাকে 10 মাসে পেড়ে ধরলো, যে মা কবরে শুয়ে আছে, ওই কবরস্থান নিয়ে নিল, আর তুমি হই 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 করছো। হ্যাঁ, তুমি জানো, তুমি জানো সামনে দিন এসছে, তোর সামনে তোর মেয়ের হাতটা ধরে টেনে নিয়ে যাবে, তুই কিচ্ছু করতে পারবি না। তোর সামনে তোর বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। সামনে দিন আসছে। হ্যাঁ, মাদ্রাসা চলে গেল, মসজিদ চলে গেল, কবরস্থান চলে গেল, অকাপ সম্পত্তি চলে গেল, কোন পোশাক। আমরা যে আন্দোলন করতে গেলাম কলকাতার জমিনে, পশ্চিম বাংলা মুসলমানদের যত সংগঠন সবাই মিলে যে আন্দোলন করতে গেলাম, আমাদেরকে বলা হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বল জোরে বল, দিল্লি গিয়ে আন্দোলন কর। তাহলে আমিও তোদের ভাই সাহেব বলে যাচ্ছি, এই সামনে ভোট আসছে, গ্রামের নেতা কেতা ঝাঁটা মার্কা, জুতো মার্কা, চপ্পল মার্কা নেতাগুলো ভোট চাইতে যাবে। ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাই গেলা, বলতে পারবে তো? চালাকি পেয়েছো? হ্যাঁ, চালাকি পেয়েছো? এবার ঝেড়ে তকবীর দাও, নারাই তাকবীর। আমার দিকে তাকা, জোরে সোরে নারাই তাকবীর। আরো জোরে হবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর। হই 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 করছো। আমার মসজিদ চলে গেল, আমার মাদ্রাসা চলে গেল, আমার কবরস্থান চলে গেল। হ্যাঁ, আমার মাদ্রাসা চলে গেল। এই যুবকগুলো খেয়াল কর, মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল কর, ইশার সওয়াবের দিকে খেয়াল কর। আস্তে 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 আমাদের টুপিটা চলে যাবে, আস্তে 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 আমাদের ইমানে হাত পড়ছে। ঠিক না বল? কথা বলো। ইমানে হাত পড়ছে, ইমানে ইমানে হাত পড়ছে। থাক থাক থাক, বস 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 বস। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ কবুল করুন। আল্লাহ তোদের ইমানি পাওয়ার বাড়িয়ে দেন, আল্লাহ তোমাদের ইমানি তাকত বাড়িয়ে দেন, আল্লাহ তোমাদের কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দেন, আল্লাহ তোমাদের মাদ্রাসা মসজিদের প্রতি মহব্বত বাড়িয়ে দেন, আল্লাহ তোমাদের রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন। জোরে হবে? আরো চিল্লে বলবে না? আর একবার ঝেড়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে সোরে গোসখা তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আই লাভ, 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 আই লাভ। নারায়ে তাকবীর। বালি খুঁড়তে ভালো লাগে না পাথর খুঁড়তে ভালো লাগে? কথা বুঝতে পারেন? ছেলেগুলো কথা বলে না কেন? এই লাল জামা, কথা বুঝতে কেন বলছি? বালি কুড়ালে করে বালি খুঁড়তে ভালো লাগে না পাথর খুঁড়তে ভালো লাগে? বালি। আচ্ছা, পাথর কেউ খুঁড়তে চাই না বালি খুঁড়তে চাই? আমি কিন্তু বালি নয়, আমি পাথর খুঁজি। তুই চিনিস নি আমাকে? আমি ওপেন বলেছি, আমার গায়ে একটা টাচ যদি হয়, গাড়িতে একটা টাচ যদি হয়, খোদার কসম 50 লক্ষ টাকা যদি খরচ হয়, শোধ আমি তুলব। কথা বুঝে যাচ্ছে? তাতে প্রয়োজনে বাড়িটা বিক্রি করতে হয়, খোদার কসম বাড়ি বিক্রি করে দেবো, অসুবিধা নেই আমার। তোরা চিনিস না আমাকে? তোরা যা অনুসরণ করছিস, তোদের বড় বড় যেসব আছে না, কথা বুঝতে পারছিস? বলছি আমিও তো কিছু মনে করিনি, তারা আমাকে চেনে। এত লোকের নাম দিচ্ছে, ইসহাক সিদ্দিকীর নাম মুখে লাই কেউ নিয়ে দেখবি একবার। এই যে মোবাইল দেখতে পাচ্ছিস, হ্যাঁ, এটা কি
জান চলে গেল এটা ছাড়িয়ে জানি, এটা সেই 20 সালের পর থেকে আমার কাছে আছে। আল্লাহ করে এই মোবাইলটা 27-এ কাজ হবে, ঠিক না বোন? জোরে বলো। আমি বালি নয় করছি, আমি পাথর জানি একদম। আমার একটা হুজুর বলে শুনিনি, একটা হুজুর বললো একদিন যা করছি এবার পাথরের ধাক্কা মেরে কি বললো এই জানো না, আমার একটা হুজুর বললো বাবাজি হাতের 5টা আঙুল সমান নয়, দেখতে পেয়েছো? এটা আঙুল, এটা আঙুল, এটা আঙুল, এটা আঙুল, এটা আঙুল, কিন্তু শাহাদত আঙুলের মর্যাদা আলাদা। জোরে হবে না সুবহানাল্লাহ? আসো আমার যুবক ভাইগুলো, যারা ভাই বলে দাদা বলছি, জীবনে কাজ চাইবে, তওবা করো, যাবি না রুজির মালিককে ওইখানে আমার নামে প্ল্যান করে 16খানা কেস দিল, জানেন? 16টা কেস দিল আমার। ইসহাক সিদ্দিকী রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই কেস দিয়েছে, ছিনতাই। সত্যি তো গরিব মানুষ ছিনতাই করতে হবে না? কথা বোঝা যাচ্ছে? কোচি ধর্ষণের কেস দিয়েছে আমার, কটা কিচ্ছু বলিনি, সিধে ভিসা করেছি, টিকিট করেছি, একদম সিধে কাবায় গেছি, কাবাকে ধরে বলে এসছি আল্লাহ পৃথিবীর কারো কাছে বিচার দিতে এসিনি। আমি জানি আমার দলে যে প্রত্যেক দিন 200, 300, 400, 500, 700, 800, 1000 মেহমান খায় না, খায় না? যাও কাল দেখবে, যাও আজ খেয়েছে 400, কাল খেয়েছে 400, আজকেও 4 হয়ে গেছে, কালকেও 4 হয়েছে, জুম্মার দিনে হয়নি ভাত, হয়নি, আবার কাল। আমার কথা বোঝা যাচ্ছে? যে যাও আমি দলিয়ে বসে বসে একটাকে কোরআন শরীফ হাত দিয়ে শপথ করাতে পারি না, পারিনি? আমি পারিনি, করিনি। এখন আমায় ঘাটালে আমি হাঁটব। তুমি যদি আমার লুঙ্গি ধরে টানো কচি, আমি তোমার আন্ডার প্যান্ট খুলে তালবে সবার করব। পরিষ্কার ওপেন রয়েছে, মাথায় হ্যাট করে চলবি, যা পারিস করে গেলে। ও হারাম খেয়েছিস, সুদ খেয়েছিস, যা ঝেড়ে ঝেড়ে খেয়েছিস খেয়ে যা। ফুরফুরা দাদা হো যা, আওলাদ যে টেনে কথা বলিস, ছাড়া যাবে? ছাড়া যাবে না। যা পারিস করে গে যা, গ্রামে গঞ্জে হই হই করছিস করে গে যা, জায়গায় যা পারিস করে গে যা। আমার দাদা পীর আওলাদের বিষয়ে কথা বলবি, জান থাকতে ছেড়ে কথা বলা যাবে না, পারবে না। যা হয় হবে। আল্লাহর কাবায় ধরে বলে এসেছি, বিচারটা তুমি করবে, আল্লাহ তুমি করবে। আর আমি জানি আল্লাহ ছাড় দেয়, বলো ছেড়ে দেয় না। আর এটাও জানি কাবার দোয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করে। জোরে বলে হই হই করছো? হ্যাঁ বলো না, একটা ফটো বেরিয়েছে, দেখেছো? দেখেছো? সরে আসেন, একটা মেয়েকে আমার সাথে লেগিয়েছে, এইভাবে একটা মেয়ের গলায় আমি হাত দিয়ে আছি। কথা বুঝতে পারছেন না কি বলছি? মোবাইলে ছেড়েছে, দেখেছো? ঘেঁটে দেখবে মোবাইল। ওই বাচ্চাগুলো, ওই 2-3টে বাচ্চা ছেলে, এরকম এআই বলে না, এআই না কি বলে বেরিয়েছে একটা, দিয়ে ফটো ছেড়েছে। বিশ্বাস করো যায় আসে। হুজুরদের গলাগুলোকে চেঞ্জ, আমার কথা বোঝা যাচ্ছে? গলাগুলোকে চেঞ্জ করে এআই লাগিয়ে দিয়ে ফটো দিয়ে শোনাচ্ছ, গালাগালি হচ্ছে, এই হচ্ছে। লোক বোঝে না, লোক অনেক বোঝে। শোনো, যে না জেনে শুনে, সত্য প্রমাণ না জেনে যদি একটা কথা বলো, এটা আল্লাহর দরবারে খাতা তোলা থাকবে না, থাকবে না? কথা বলে। আর তুমি আমায় বলো, যদি আমি তোমার এই ক্যানিং জমিনে এলাকাতে 12 বছর ছিলাম করছি, 12 বছর আমি অনেক কিছু জানি করছি, অনেক জানি, অনেক কিছু, অনেক কিছু আমার সামনে অনেক কিছু ঘটেছে। আর মোবাইলে বলা আছে, দেখবি তুই কে, তোর দাদুকে, তোর দাদিকে, তোর নানাকে, তোর নানিকে, তোর বাপকে, তোর মাকে, তোর নানা কেমন কি ছিল, তোর দাদু কি ছিল, তোর বাপ কেমন করে বিয়ে করেছে, তোর মেয়ে কি করেছে, তোর ছেলে কি করেছে, তোর ভাই কি। এই কথা বোঝা যাচ্ছে? আমি জানি তো করছি। ইসহাক সিদ্দিকী
টপ করে কার পিছন লাগে না, আর যার পিছন লাগে চট করে তাকে ছেড়েও কথা বলে না। পরিষ্কার কথা, জীবনে গায়ে হাত পাতে তওবা করে আমার আল্লাহর কাছে রাতের অন্ধকারে যুবকেরা আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে এক পা দু পা করে কাবা শরীফটা ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরবি ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে ডাক দেয়, জোর জোর চিল্লে চিল্লে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ তোমার কাছে আল্লাহ, আয় আমার আল্লাহ, এই মক্কা জমিনে কালেমার দাওয়াত দে, ওয়াহদানিয়াতের দাওয়াত দে, কুরআনের দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না, আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলো, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কুরআনের দাওয়াত দেব? আল্লাহ তুমি আমায় বলো। এই যুবকেরা আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে আপনি কালেমা দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে, একত্ববাদের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনো, আপনার কাছে কেউ আসুক আর নাই আসো, আপনার কথা কেউ শুনুক আর নাই শোনো, আপনার কাছে কেউ আসুক আর নাই আসো। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি দুনিয়ার জমিনে কালেমা দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনো, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? আমি আল্লাহ আপনাকে মানা করছি। বক্তাটা কে? রাসূলুল্লাহ। শ্রোতা কে? জোরে বলেন। আল্লাহ বলছে কারো কথা শুনবেন, আপনি বলবেন আমি আল্লাহ শুনব। জোরে হবে না? আমি আপনাদের ঘরে এটাকে ইজমা করে আমি আপনাদের বলছি কারো পিছনে যাবে কিচ্ছু যাবে না। আল্লাহকে বল, আল্লাহকে বল, আল্লাহ দাও মাথায় রাখতে হবে। কত বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান দেখো আল্লাহ খাওয়াচ্ছে না, খাওয়ায় না, কথা বলে আল্লাহ ওদের খাওয়ায়, ওদের যদি আল্লাহ সম্মান দেয় আমাদের দেবে না? দেবে না? জোরে বলো। আল্লাহর কাছে খুদাকে রাসূলের কাছে যাও, মদিনাওয়ালার কাছে যাও, শান্তির জায়গা মদিনাওয়ালা। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা পড়ে নিয়ে এক পা দু পা করে কাবা চত্বরে দাঁড়িয়ে গেলে, কাবা চত্বরে দাঁড়িয়ে নবী আমার ডাক দিলে, ও বাবা সাহাবারা কাতার 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 দিয়ে বসে যাও বাবা, আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, কোরআনের কথা বলবো, ওয়াহদানিয়াতের কথা বলবো, একত্ববাদের কথা বলবো, জিহাদের কথা বলবো, রাজত্বের কথা বলবো। কথা বুঝে যাচ্ছে? অনেকে বলে না স্টেজে উঠে হুজুরা আবার রাজনীতির কথা বলবে কেন? বলে না? বলে না? জোরে বলো, 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 জোরে বলো, জোরে বলো। পাক্কা কাফের। এখানে যদি কোনো মওলানা থাকো লিয়াই লিয়াই বইপত্র লিয়াই দেখে, পাক্কা কাফের, কাফের, কাফের। আমি বলছি রাসূলুল্লাহ, ওমর ফারুক, আবু বকর, উসমান আলী সারা জীবনটা মসজিদে নববীতে বসে বসে রাজনীতি করে গেছে। চিল্লে হবে না? আরো জোরে হবে না? অত সহজ নয়। সাক্ষী পলিটিকা জানে না? এই চিনিস? চিনিস? বুঝিস? ফতোয়া জানিস? রাসূলুল্লাহ কাবা শরীফে বসে 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 রাজনীতি করতো। জোরে হবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা কথা আপনি বলতে পারেন হুজুর তখনকার রাজনীতি আলাদা আর এখনকার, জোরে বলেন, রাজনীতি আলাদা, এটা বলতে পারে যাবে না, বলতে পারবেন, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। অত সহজ নয় বাবাজি। দাঁড়ি দেখছিস? এই দাঁড়ি মোদিরা ছেলে পাগল,
টুপি দেখছিস টুপি? হ্যাঁ, এ তো রাম শ্যাম যদু মধু পরে বেড়াচ্ছে। বাড়ায় না কথা বলো। পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুর পরেছে, সবগুলো ইমানের কোনো ব্যাপার নয়। দাড়িটা, টুপিটা, পাঞ্জাবিটা, নামাজটা, রোজাটা ইমানের ব্যাপার নয়। ইমান হলো এইটা। জোরে হবে না, চিল্লে বলবে না। বলছে আমি বড় হাজি সাহেব, আমি হজ করে এসেছি, আবার হজে যাব, গরিবদের আল্লাহ। কথা বুঝতে পারছি? হ্যাঁ, আমার এই কথাটা শুনে না সত্যি বলছি, আমি ওই ফেরাউন সম্পর্কে ঠিক অতটা জানতাম মানে অতটা বেদিন কাফেরের কথা শুনে কি করবো, সব বাদ দাও, যা পড়েছি। এটা পড়ার পরে আমি ফেরাউনকে নিয়ে গবেষণা, কথা বুঝতে পারছেন কি বলছি? ফেরাউনকে নিয়ে দেখছি সম্পূর্ণ ফেরাউন ডিটেলস যে চলছে একদম সম্পূর্ণ ফেরাউন প্রথম মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল, খাওয়া দেওয়া, কথা বুঝতে পারছি কি বলছি? খাওয়া দেওয়া শুরু করলো, তোদের কোনো কাজ কাম করতে হবে না, আমার কাছে এসে বসবি, খাবি দাবি, শুয়ে থাক। করতে ব্যাস, যখন একদম সমাজ মূর্খ অজ্ঞ হয়ে গেল, জাহেল হয়ে গেল, একদম অজ্ঞ হয়ে গেল, ফেরাউন বলল, এই তোদের খাওয়াচ্ছে কে? আপনি খাওয়াচ্ছেন? আমি খাওয়াচ্ছি? হ্যাঁ, তাহলে আমি কে? আমি কে? আমি তোদের বড় খোদা। জোরে হবে না নাউজুবিল্লাহ, চিল্লে বলবে না? বুঝো ছেলেগুলো, বুঝো। হ্যাঁ, সমাজটার দিকে তাকাও। তোমাদের পরে তোমাদের ছেলেরা আছে, তোমাদের ভাইপোরা আছে, তোমাদের খালাতো ভাইয়েরা আছে, মামাতো ভাইরা আছে, তোমাদের পরে পরের প্রজন্ম আছে। হ্যাঁ, দেখো, তাই যে তাকাও। রসুল বলছে বসে যাও সব, আমি রসুল শরিয়াতে কথা বলবো। কাতার দিয়ে সাহাবারা বসছে। আল্লাহ নবী আমার দাঁড়িয়ে কুরআনের কথা বলে, একত্ববাদের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, শরিয়াতের কথা বলে, কালেমার কথা বলে, জিহাদের কথা বলে, জিহাদের ময়দানের কথা বলে, আল্লাহ নবী কথা বলতে থাকে। যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরে যায়। একটা জায়গা খালি, ফুল টাইট হয়ে গেছে। উমারে ফারুক ডাক দিয়ে বলে, আল্লাহ নবী আমার যখন কথা বলে দাঁত মুবারক দেখা যায়, ঠোঁটটা বন্ধ, ঠোঁটটা খুলে যায়, দাঁত মুবারক দেখা যায়। আমি উমার বলি, রাসূলুল্লাহ দাঁত মুবারক যখন দেখা যায়, গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। 3-4 দিন আগে আমেরিকায় একটা বৃষ্টি হয়েছে, জানেন তো? আসমান থেকে এইরকম বড় বড় 20 কিলো, 30 কিলো, 50 কিলো সব ওই বরফের চাংগুলো সব পড়েছে। আমি তখন ভাবছিলাম আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আপনি তাকান একবার প্যালেস্টাইনের দিকে, গত 1.5 থেকে 2 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, বারুদের আঘাতে, মিসাইলের আঘাতে 84 থেকে 90 হাজার বাচ্চা শহীদ হলো 1 থেকে 10-এর ভিতরে। আর টোটাল যদি 12, 14, 16, 18, 20, 30, 40, 50 টোটাল যদি ধরে 4.5 থেকে 5 লক্ষ মানুষ শহীদ হলো। তারপরেও কিন্তু যুবক তারা, ওই প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা জোর গলায় রাস্তায় আন্দোলন করা, চিল্লে বলে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেব, খোদার কসম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ছাড়ব না। জোরে হবে না, আরো জোরে বলবে না। আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে আল্লাহ তাদের ঘরে কামিয়াবি করেছে না করেনি? জোরে চিৎকার দিয়ে বলো।
আজ আফগানিস্তানের উপরে কত জুলুম, তাদের আন্দোলন চলতে 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 আমার আল্লাহ একদিন আফগানিস্তানকেও কামিয়াবি করেছিল। জোরে হবে না?